আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন যাবৎ আমার ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার আমাকে একটি প্রশ্ন অনেক বেশি করছে। সেটা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে তিনি কোন পথে ফিরবেন? তিনি কি আকাশ পথে ফিরবেন নাকি স্থলপথে ফিরবেন? আর যদি স্থলপথে ফিরেন তিনি কি বেনাপোল দিয়ে ফিরবেন নাকি অন্য রাস্তায় ফিরবেন? অনেক ধরনের প্রশ্ন আমাকে গত ৩-৪ দিন ধরে করা হচ্ছে। সে কারণে আমি মনে করলাম এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি ভিডিও করি এবং ক্লিয়ারলি আলোচনা করে আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিই একটি ভিডিওর মাধ্যমে। আজকে এই সকল বিষয় নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা আকাশ পথে আসুক বা স্থল পথে আসুক, যে পথে আসুক না কেন, আসার আগেই শেখ হাসিনা আপনাদের কাছে টেলিগ্রাম বার্তায় বলেন এবং আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের মাধ্যমে বলেন আপনাদেরকে জানিয়ে দিবে। সেটা 1 ঘন্টা আগে হোক, সেটা 1 দিন আগে হোক, সে সকল বিষয় নিয়ে আপনাদের এত চিন্তায় থাকতে হবে না। শেখ হাসিনা যদি বেনাপোল দিয়েও আসে, আপনারা সকলে একত্রিত হয়ে সাধারণ জনগণকে নিয়ে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য বেনাপোলে যাবেন। যদি তিনি এয়ারপোর্ট দিয়ে আসে, যে এয়ারপোর্ট দিয়ে আসবে সে এয়ারপোর্টের মধ্যে আপনারা সাধারণ জনগণকে নিয়ে আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং সকল রিজার্ভ ফোর্স আপনারা সেই এয়ারপোর্টে যাবেন। এটা নিয়ে এত প্রশ্নের কিছু নেই, এত টান উত্তেজনা হওয়ারও কিছু নেই। শেখ হাসিনা যে ডিসেম্বরে আসবে সেটা আপনাদেরকে আগামভাবে তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে না? বাংলাদেশের সকল নিউজ মিডিয়াও এটা প্রচার করেছেন, আমরা সকলে জানতে পেরেছি না? এবং তিনি আন্তর্জাতিক মিডিয়ার মধ্যেও কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছে না? সো শেখ হাসিনা যেটাই করবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের যাতে মঙ্গল হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের যাতে ভালো কিছু সামনে হয় সে চিন্তা করেই শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে। শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে বাংলাদেশের জনগণকে এই জঙ্গিদের হাত থেকে দেশটা রক্ষা করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রক্ষা করতে হবে। সে কারণে শেখ হাসিনা 80 বছর বয়সে ওনার জীবনের রিস্ক নিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে। উনি তো চাইলে একেবারে রাজনীতি ছেড়ে দিয়ে চুপচাপ হয়ে শেষ বয়সটা রিল্যাক্সে ভারতে কাটিয়ে দিতে পারতেন না? তিনি কি সেটা করেছেন? তিনি 5 আগস্টের পরবর্তী সময় থেকে ধরেই দিন রাত 24 ঘন্টা রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন এবং একেবারে তৃণমূল কর্মী থেকে শীর্ষ পর্যায়ের সকল নেতাদের সাথে দিন রাত কথোপকথন করছেন এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার শক্তিশালী রূপে ফিরিয়ে আনার জন্য তিনি দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন। তার মানে শেখ হাসিনা আমাদের তৃণমূল কর্মীদেরকে ভালোবাসে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। সো শেখ হাসিনা যেভাবে আসুক না কেন, আমরা সকলেই শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগে জেনে যাব তিনি কি স্থলপথে আসছেন নাকি আকাশ পথে আসছেন। তাই আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী, সাধারণ জনগণকে সাথে নিয়েই সেদিন শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেদিন বাংলাদেশে হয়তোবা গৃহযুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে, কারণ রাজাকারের বীর্যরা কিন্তু এখনো বাংলাদেশে আছে। তারা কিন্তু শেখ হাসিনাকে মপ করার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে মপ করার জন্য, সাধারণ জনগণকে মপ করার জন্য সেদিন শেখ হাসিনা যদি স্থলপথে আসে সেখানে যাবে এবং এয়ারপোর্টেও যাবে। পাল্টাপাল্টি অনেক কাউন্টার হবে। সেখানে কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের জনগণের এবং এই রাষ্ট্রের এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের। যেটাই হোক না কেন, রক্তের বন্যা বসে গেল, আপনারা কোনোভাবেই পিছু উঠতে পারবেন না। রক্তের বন্যা দিয়ে রাজপথ ভেসে যাবে সেদিন। হয়তোবা রাজাকারদের নাতিপুতিরা বাংলাদেশে রাজনীতি করবে বা বাংলাদেশে থাকবে, না হয় আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশে রাজনীতি করবে, না হয় বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা থাকবে। একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। তা না হলে এভাবে করে করে আওয়ামী লীগ কিছু বছর ক্ষমতায় থাকবে, আবার ষড়যন্ত্র করে আওয়ামী লীগের পতন ঘটিয়ে রাজাকারের নাতিপুতিরা এসে মিথ্যা ইতিহাস ছড়াবে। তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গুম করবে, হত্যা করবে, ব্যবসা বাণিজ্য খেয়ে ফেলবে, ঘর বাড়ি ছাড়া করে ফেলবে। এভাবে করে একটা দেশ চলতে পারে না। যে বাংলাদেশ আওয়ামী লীগ
নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে, সেই বাংলাদেশ আওয়ামী লীগ কেন দমন নিপীড়নের শিকার হবে? সেই বাংলাদেশ আওয়ামী লীগ কেন হত্যা গুমের শিকার হবে? সেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না? এটা আমাদের ভুলের কারণে। সো বারবার একই ভুল করা যাবে না। রাজপথে নামলে নামার মতো নামতে হবে, সংগঠিত হয়ে সকলে একত্রিত হয়ে ওই প্রিপারেশন নিয়েই আমাদের এখন থেকে আগাতে হবে, যাতে শেখ হাসিনা ফিরে আসলে সসম্মানে যাতে বাংলাদেশে মাথা উঁচু করে তিনি রাজনীতি করতে পারেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের অবিস্মরণীয় একটি কামব্যাক যাতে বাংলাদেশের রাজনীতিতে ঘটে। এটা মাথায় রাখবেন যে শত্রুপক্ষ আমাদের থেকে দুর্বল না, শত্রুপক্ষ আমাদের থেকে শক্তিশালী। আমাদেরকে ওই প্রিপারেশন নিয়েই রাজপথে গণ আন্দোলন তৈরি করতে হবে এবং শেখ হাসিনাকে রক্ষার জন্য যা যা কিছু করা প্রয়োজন রাজপথের মধ্যে সেগুলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ জনগণকে নিয়ে করতে হবে। এই সকল বিষয় যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে না রাখেন তখন কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে অনেক কিছুই করতে পারবেন না এবং যে জিনিসটা আপনারা করতে চাচ্ছেন সেটাতে সফল হবেন না। আমি সবসময় এই সকল বিষয়গুলো নিয়ে কেন ভিডিও করি? কারণ আমি চাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের টিকে থাকুক, কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হারিয়ে না যাক। সে কারণে এই সকল বিষয় নিয়ে আমি সবসময় ভিডিও করি, আপনাদের কাছে এই সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। অনেকে আমাকে গালাগালি করে, অনেকে আমাকে হুমকি দেয়, অনেকে আমাকে আওয়ামী লীগের দোসর বলে, আমি সেগুলোকে কান দিই না। কেন কান দিই না? কারণ অনেকে অনেক কথা বলবে, সে সকল বিষয় চিন্তা করলে হবে না। কারণ বাংলাদেশে 60% বেশি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে এখন বর্তমানে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে থাকুক সেটা চাই। সো আমি 60% মানুষের পক্ষে থাকতে চাই এবং তাদের হয়েই কথা বলতে চাই। তা না হলে একজন ইউটিউবার হয়ে লাভ কি? আমি যদি যে ক্ষমতায় আসে তার দালালি করি, আমি যদি রাজাকারের বীরযোদ্ধাদের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগকে গালাগালি করি, তাহলে পাকিস্তানি বীরযোদ্ধাদের সাথে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যুবক আছি তাদের সাথে পার্থক্য কি? সেই পার্থক্য যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে সেই কারণেই আমরা যুবকরা সত্যগুলো তুলে ধরার চেষ্টা করি এবং কোন কোন কাজ করলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির জন্য ভালো হবে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। অনেকেই এই সকল আলোচনাগুলোকে অনেক রকম ভাবে নেই, কিন্তু যে বিষয়গুলো আলোচনার মধ্যে ভালো থাকে সেই বিষয়গুলো আপনারা পিক আপ করেন, আর যেগুলো আপনাদের পছন্দ হয় সেগুলো ইগনোর করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা মাথায় রাখবেন, আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে যে কথাগুলোই আপনাদের মাঝে বলি না কেন, আওয়ামী লীগের আগামীতে যাতে ভালো কিছু হয় সেগুলো মাথা রেখেই চিন্তা করে আমি কথাগুলো বলি। আশা করছি আপনাদের এই 3-4 দিনের মধ্যে যে সকল প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল মাথায় এবং আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন, এই ভিডিওর আলোচনার মাধ্যমে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল কিছু বুঝতে পেরেছেন এবং সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন যে শেখ হাসিনা কোন পথে আসবে এবং কিভাবে আসবে এবং শেখ হাসিনা আসার আগে বাংলাদেশের জনগণের কাছে এই বিষয়গুলো কিভাবে জানিয়ে দিবে এবং বাংলাদেশে তখন কি কি করতে পারে, কোন কোন পরিস্থিতি তৈরি হতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোন প্রস্তুতি গ্রহণ করতে হতে পারে। আশা করছি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।